আপনার সকালে ঢাকা থেকে যখন আমার কাছে ইনফরমেশন আছে যে ফ্লাইট শিডিউল নাম্বার সহ যে শুধু ইউনুস সকালে বাংলাদেশ থেকে ত্যাগ করেছে এবং সে মানে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের শান্তবল এয়ারপোর্টে আসছে। আমরা সর্বশক্তি দিয়ে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সোনামুদ্দিন খালেদ নেতৃত্বে আমাদের সাইফ আহমদ, আমাদের রাজু ভাই সহ সবাইকে নিয়ে আমরা ছাত্রলীগ যুবলীগ সহ আমরা এখানে তাকে প্রতিহত করার জন্য সর্বাত্মক শক্তি দিয়ে প্রস্তুত করব। এই শক্তির ইউনুস শুধু বাংলাদেশকে দেশকে বিক্রি করে দেশের মানুষকে একটা ধ্বংসের ধারপ্রান্তে দেশকে নিয়ে সে সর্বশক্তি নিয়ে হাজার হাজার শিশুকে হত্যা করে শিশুদের ঠাকা মেরে পালিয়ে আসছে। আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যতক্ষণ পর্যন্ত তাকে প্রতিপক্ষ না করবো আমরা গড়ে কিনবো না, এতে জেল জুলুম যাই হোক আমরা দেশমাতৃকার টানে আমরা মৃত্যুবরণ করতে রাজি এবং জেলে যত আমরা রাজি। এবং ওইখানে প্রশাসনের একজনের সাথে আমি আলাপ করলাম, তার শিডিউল টাইম নিয়ে সম্ভবত উনি বলছে যে আপনার এখানে আসার খবর উনি পেয়েছে, এই আসার খবর পাওয়ার পর সে নির্দ্বিধায় পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমাদের করার কিছু নাই, এই পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য আমরা অপেক্ষা আছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে একজন লোক আমাকে অপেক্ষা করার জন্য বলছেন। আমরা কিছুক্ষণ পরে সর্বশেষ অবস্থা জানার পর আমরা স্থান ত্যাগ করবো। ধন্যবাদ আপনাকে। এই পর্যন্ত ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সর্বদা এই শুধু ইউনুস ভবিষ্যতেও তাকে প্রতিহত করার জন্য আমরা সিদ্ধান্ত নিব ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে। ধন্যবাদ সবাইকে। জয় বাবু। এবার আমি ফ্রান্স ছাত্রলীগ নেতা তকুর ছাত্র নেতা সাইফ আহমদকে আজকের এই ইউনুসের এই পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ঈদুল আজহার ভিতরে ঈদুল আজহা ছিল, তো ঈদের নামাজ পড়ার পরে ঘুমাই নাই। দাদা ফোন দিয়ে বলেন যে আসুক আমাদের এয়ারপোর্টে যাইতে। তো আমি তো জানি যে পালিয়ে আসছে, কোন এয়ারপোর্টে পালিয়ে আসছে সেটা আমি জানবো। দাদা যখন বললেন যে এই এয়ারপোর্টে সার্জাগুলি এয়ারপোর্টে, আমি তাৎক্ষণিক চলে আসবো ঢাকা থেকে ফ্লাইট নাম্বার সবকিছু আমরা কালেকশন করলাম, পরে যেখানে আসছে প্রায় অলমোস্ট 2 ঘন্টার উপরে আমরা এখানে দাঁড়াই আছি ডিম নিয়ে। অনেকে বিশ্বাস করবেন না যে ডিম পাচ্ছি কিনা। ডিম নিয়ে ডিম ছিল, সবকিছু প্রস্তুত ছিল আমাদের কাছে। আর অনেক আছে এখানে, কয়েক আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে আপনারা জানেন যে কেউ যদি দেশ থেকে ভিআইপি কেউ আসে প্রটোকল নিয়ে আসে, এখানে এক্সট্রা প্রটোকল গুলো নিয়ে আসে। এখান থেকে সম্ভবত ভিতরে খবর গেছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে সে পিছনের দরজা দিয়ে সে পালিয়ে গেছে। আপনার এখানে আসতে শুনে পিছনের দরজা দিয়ে সে শুক্কুর ইউনুস বাটপার ইউনুস মুশকুর সে পালিয়ে গেছে। আর সেই হিম্মত নেই যে সামনে দিয়ে যাবে। সে বরাবরই সবসময় আমেরিকায় একই কাণ্ড করছিল, আজকেও সে একই কাণ্ড করছে। তো আমরা এসেছিলাম তাকে নিক্ষেপ করার জন্য এবং এটা প্রটেস্ট করার জন্য। যেহেতু সে পালিয়ে গেছে, এখন পর্যন্ত যদিও আমাদেরকে বলা হয়েছে অপেক্ষা করার জন্য, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমরা আশাবাদী, যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা তাকে প্রতিহত করবো এবং তার মাথায় ডিম পারবো। এগুলা কিন্তু ভালো ডিম না, এগুলো কিন্তু আমরা পচা ডিম নিয়ে এসেছি। পচা ডিম তার মাথায়। ফ্রান্সের পচা ডিম খুব দামি এবং এই পচা মানুষের জন্য সেই পচা ডিম ব্যবস্থা হবে। যাই হোক, সবাই যাতে এই শুক্কুর ইউনুসকে এই শিক্ষাটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।